যে দেখো তোমাদের বাপিদা এত রাত্রে নদীতে স্নান করছে, কিরকম লাগছে? এ বাবা যে গরম পড়ছে, এখন বাজে কটা? মোবাইলে লাইটে জ্বালিয়ে দেখো কটা বাজে। মোবাইলে, আমার মোবাইলে কটা বাজে? 1:10। এই দেখাও মোবাইলের স্ক্রিনটা, দেখাও তোমার। 1:12। 1:12। 1:12 বাজে। এখন এসছি এখানটা, স্নান করছি জলে, দোকান বন্ধ করে এসছি। বাবরে বাবা যে গরম পড়েছে। তো দেখতে পাচ্ছ আমরা স্নান ফান করে এসে নদী থেকে এখন বাজে 2:10 হয়েছে, ঠিক আছে? 2:10 হয়েছে। তো আমরা রান্নাবান্না কিছু করিনি, ঠিক আছে? এই হোটেল থেকে খাবার নিয়ে এসেছি, ধোসা, ছোলার তরকারি আর চিকেন ফ্রাই। এই যে আমার হচ্ছে চিকেনের ডানাটা নিয়েছি আমি, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় আমার চিকেনের লেগ পিসটা একটু। ঠিক আছে, তুমি আমার কাছ থেকে নিয়ে নেবে, এই যে ডানাটা নিয়ে নাও। না থাক, তাহলে খাও। তোমার স্বাদ মিটে যাবে। এমনিতে আমি চিকেন বাস। কম খাই। ও মা, আমার বউ বলে নাকি চিকেন কম খায়, দেখেছো মা গো? হ্যাঁ, আমার বউ নাকি চিকেন কম খায়। আহা, এই রাত্রে 2টোর সময় এখন দোকানদারি করে নদী থেকে স্নান ফান করে এসে খাচ্ছি। এই যে কষ্ট করেছি, আনন্দের স্বামী স্ত্রী দুজনে খুব হাসি খুশিভাবে খাচ্ছি। কি মানে এত পরিমাণে গরম পড়েছে কেরালায়, হ্যাঁ, 48 ডিগ্রি 49 ডিগ্রি এরকম গরমে পৌঁছে গেছে। তারপরে আমি আগুনের কাছে আছি, নাকি বলো? হ্যাঁ, মানে থাকতে পারছি না। তার বাধ্য হয়ে এই রাত্রে 1টার সময় গিয়ে, 1-1:30টার সময় তো তোমরা দেখলে, গিয়ে ওই নদীতে গিয়ে স্নান করে এলাম। মানে জলে বসে থাকলে একটু শান্তি লাগে। দুজনের 2টো চিকেন ফ্রাই, ব্যাস বিন্দাস। আর আমি তুমি ছোলা। একা দুটো খেয়ে নাও, আমার কোনো সমস্যা নেই। মা গো, লাল লাল টমেটো, কাঁচা পেঁয়াজ, আর এখানে 1 বাটি ছোলার তরকারি আছে। টমেটো বড় মজাদার। অনেক দিন হলো রাতের খাবার খাওয়া, রাতের বেলা বাইরে থেকে খাবার খাওয়া হয়নি না, অনেক দিন হলো। আমরা ঘরে এসে এই ওটস, মানে এইগুলো এই দেখতে পাচ্ছি, এই সমস্ত ওটস ফোটসগুলো আমরা দুধে ভিজিয়ে ড্রাই ফ্রুট টুট দিয়ে, কলা টলা দিয়ে রাত্রে খাবার খেয়ে নিই। বেশ 1 মাস মতন হয়ে গেছে না বাইরে রাত্রে খাবার খাওয়া হয়। তার জন্য একটা চিন্তা করলাম যে কিছু বাইরে ঘরের খাবার না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। প্রচুর গরম পড়েছে, তারপরে শেফালি একটু অসুস্থ, শরীরটা ভালো নেই গরমের জন্য। তারপরে কালকে পয়লা বৈশাখ গেছে, বাইরে বাইরে প্রচুর ঘোরাঘুরি করেছি, ঠিক আছে? বাইরের খাবার খেয়েছি। তো ভাবলাম যে আজকে রাত্রে এইগুলোই খেয়ে নিই, না কি বলো? সেটাই। চিকেন ফ্রাইডের টেস্টটাও বেশ খুব সুন্দর লাগছে না? আমার তো ভাবছি ডেলি রাত্রে ধোসা চিকেন ফ্রাই খাবো। হ্যাঁ, কেরালার ধোসা তো তোমরা জানো ফেমাস। হ্যাঁ, নাইটের দোকানে যে ধোসাগুলো পাওয়া যায় হেভি সুন্দর লাগে। বড় হোটেলের ধোসাগুলো না একটু টক টক লাগে, আর রাত্রিবেলা যে নাইটের যে দোকানগুলো হয়, সেই দোকানগুলো হচ্ছে ধোসাগুলো পুরো ফ্রেশ, মনে হয় যেন মায়ের হাতে চালের সুচকুলি, তাই না? এরকম আমাদের এখানটায় ধোসা বলে, আমাদের ওখানে তো সুচকুলি। সুচকুলি ওই রকম সুচকুলিকে একটু শক্ত করে আঁচড় দিয়ে দিয়ে করে ওই রকম। এটা কি চালের নাকি? চাল তো। আমি ভাবতে এটা তো অন্য কিসের হবে। এতদিন আছে আমার বউ কেরালায়, 10 বছর হয়ে গেল, ধোসা কিসের হয় জানে না, বলছে চালের। না মানে কিসের? অন্য কি দিয়ে? না না, চালেরই। তোমাদের সঙ্গে গল্প করছি, খাবার খাচ্ছি, দোকানে ছিলাম, লাইভ দেখলে নাকি? তো খুব ভালো লাগছে, জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলছি, নাকি বলো? তুমি চিকেন আমার কাছ থেকে নাও, তোমার লেগ পিসটা ছোট। আমার লেগ পিস আছে, আমার এটা হয়ে যাবে। না না, আমি এত খাবো না মাগো, তুমি না গো মাগো, আমি এটা খাবো না। আমি তোমার ভাগ আমি খেলে আমার তাতে পাপ লাগবে না ভাই বাবা। যেটা ভগবান যাকে যেটা দিবে সেটা খেতে হবে। এটা কি ভগবান দিয়েছ? তারপরে এই যে পড়িগুলো দেখছো না, মানে এই যে গুঁড়ো নারকেল দিয়ে, আদা রসুন দিয়ে
তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এগুলো দিয়ে না সব এই যে গুঁড়োগুলো বানিয়েছে এই চিকেন ফ্রাইয়ের সঙ্গে একসঙ্গে ফ্রাই করে। এই যে গুঁড়োগুলো হচ্ছে দোকানে পরোটার সঙ্গে খাবার জন্য মানুষের এখানটায় যে ভিড়টা পড়ে, তো এইগুলো চিকেন ফ্রাই ভর্তি করলে তার সাথে কিন্তু এই গুঁড়োগুলো দেয় আর কি। এখানটায় বলে পড়ি, চিকেনের পড়ি। মানে চিকেনের থেকে পরিগুলো আরো বেশি টেস্ট। বেশি টেস্ট এইগুলোর ভিতরেই সব থেকে বেশি মশলা আর সুস্বাদুজাত খাবার থাকে। মা এর মধ্যে আমরা দিতাম, আমি যখন হোটেলে কাজ করতাম তখন দিতাম নারকেল কুড়ে দিতাম, পেঁয়াজ কুচিয়ে দিতাম, আদা রসুনকে ছেঁচে দিতাম, তারপরে একটু পানমৌরি দিয়ে দিতাম। হ্যাঁ, সেই টেস্ট, এটাও ভালো টেস্ট আছে না, খেতে হেভি লাগছে। এরকম করে নেবে, একটু পরোটা মুখে নেবে আর এক চিমটি নেবে। মানুষ চিকেন ফ্রাই থেকে কিন্তু এই গুঁড়োগুলো খেতে বেশি ভালোবাসে। মানে কেরালায় যেখানটায় যাবে এইগুলো কিন্তু বেশি মানে চলে। চিকেন ফ্রাই পরোটা কেরালার ফেমাস খাবার। সেই দেখুন এখন আমরা রাত্রে 2টোর সময় খাচ্ছি, সেই এনজয় করে করে স্বামী স্ত্রী দুজনে খাচ্ছি। ছোলার তরকারিটা বেশ ভালো হয়েছে। ছাড়ো, তোমরা যদি খাবারের দাম জিজ্ঞেস করো, একটা ধোসা হচ্ছে 10 টাকা করে পিস। এই যে ধোসা সাইজটা দেখেছো, এটা একটা ধোসা 10 টাকা করে পিস। ছোলার তরকারিটা 20 টাকা, এই যে এক বাটি ভর্তি করে 20 টাকা। আর আমি খেয়ে নিয়েছি, এক পিস চিকেন ফ্রাইয়ের দাম হচ্ছে 90 টাকা। মানে একটা লেগ পিসকে 2 পিস করে, একটা ডানাকে 2 পিস করে, সেই রকম। মানে একটা ফুল 1.5 কিলো কি 2 কিলো চিকেন যদি হয় গোটা মুরগি, সেটাকে 8 পিস করে। হ্যাঁ, তো 8 পিসের সেই এক পিসের দাম হচ্ছে 90 টাকা। মানে জ্যান্ত মুরগি থেকে মরা মুরগির দাম বেশি। ঠিক আছে, তো কেরালায় এটা নর্মাল। কেরালায় খাবার দাবার নিয়ে পয়সা কড়ি নিয়ে মানুষ তত বেশি ইয়ে করে না। কারণ খাবার ভালো, গরম খাবার এবং ফ্রেশ খাবার হলেই হলো। দেখছো তো আমাদের দোকানে কি পরিমাণে কাস্টমার হয়, তাই না? ফ্রেশ খাবার, গরম গরম খাবার দেওয়া হয় বলে। আর কী নেবে বলো, স্বামী স্ত্রীর জীবন। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো কত সুন্দর লঙ্কা, মানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছে। এখানেও ফোড়ন দেয়। হ্যাঁ, এখানে ফোড়নটা কেমন হয় জানো? তরকারি তো হয়ে গেল, একটা কড়াইতে করে নারকেল তেল দিয়ে দেবে। নারকেল তেলে কালো সরষা, অল্প পানমৌরি দিয়ে দেবে, আর এই কারি পাতা আর এই শুকনো লঙ্কা দিয়ে দিল, দিয়ে ভালো করে ফুটে যাবে, ওটা তরকারির উপরে দিয়ে দেবে। এটা হচ্ছে এখানকার ফোড়ন। আমাদের ওখানে যেরকম 5 ফোড়ন বানানো আছে বহুত কিছু জিনিস দিয়ে, তো এখানটায় হচ্ছে ফোড়নটা এইরকম। তো খেতে খুব মজা লাগে, টেস্টিও লাগে। ঠিক আছে, প্রচুর ঝালও লাগে না। একটু ছোটো যে মুড়ি পেঁয়াজ আছে না, ছোটো ছোটো পেঁয়াজ, ওইগুলো কুচি ওই তেলের মধ্যে দিয়ে দিই। খাবারটা ঝাল আছে না, ঝাল ঝাল খাবার। রাত্রিবেলা কিন্তু চিকেন ফ্রাইটা ঝাল ঝাল আর গরম গরম আর কি, সেই টেস্ট লাগছে, বলে বোঝাতে পারবো না। আর তারপরে এত খাটাখাটনি হয়েছে, এত পরিশ্রম হয়েছে, দোকানে এত পরিমাণে ভিড় হয়। মানে কি বলতো, সমস্ত বড় বড় হোটেল কেরালায় বন্ধ হয়ে গেছে এই গ্যাসের সমস্যার জন্য। সমস্ত বড় হোটেল বন্ধ হয়ে গেছে। তারপরে তোমার যে সমস্ত লেবার কাজ করে কেরালায়, তার তো সমস্ত ইলেকশনের জন্য আসাম, পশ্চিমবাংলায় সবাই চলে গেছে। তার জন্য হোটেল মালিকগুলো হোটেল বন্ধ করে দিয়েছে। তার জন্য এখন খাবারের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। দোকান খোলা মানে নিঃশ্বাস নেওয়া যায় না। প্রচুর ভিড় হয় বলতে, তার উপরে এত গরম, মানে নাজেহাল হয়ে যায় আমরা না। এসি চালু করে দিয়ে আমরা খাচ্ছি। ঘরে এসি জ্বালিয়ে দিয়েছি, তারপরে খাচ্ছি, নাহলে পারা যাবে না, ঘরে থাকা যাবে না। আমি তো দেখলে জলে ডুবে ডুবে এলাম, 1 ঘন্টা জলে পড়েছিলাম। 12টা থেকে গিয়ে 1:30টা পর্যন্ত জলে পড়েছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেফারে দিদি আজকাল খেয়ে ফেললো তাড়াতাড়ি। একটা ধোসা খেতে পারছিল না, আমাকে দিয়ে দিল। আমিও ধীরে ধীরে করে খাচ্ছি। ছোলাগুলো আমার ভালো লাগছে, বেশ নরম হয়েছে, ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ছোলা তরকারি খেতেই পাচ্ছি না, এত ঝাল। আমার তো ভালো লাগছে। আমাকে এখন বেশি ঝাল ঝাল লাগে কেন? সেফালি দিদির প্রচুর পরিশ্রম হয়েছে আজকে না দোকানে। তারপরে অনেক রাত হয়ে গেছে, 2:20 হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করে খাচ্ছি, এখন 2:20 হয়ে গেছে।
প্রচুর কষ্ট হয়েছে আজকে, তারপর জলে ডুবে স্নান করে এলাম তো আর তাকাতে পারছি না, প্রচুর পরিমাণে ঘুমও পাচ্ছে না, পেটে খাবারটা পড়ে যেত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবার পুরো শেষ করে ফেলেছি, আর একটা পুরো চিকেন আছে, এটা খেয়ে নেবো নাকি। আমার লেগটা খেতে বাকি আছে। তো এই হচ্ছে, পরিশ্রম করলে কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে পরিশ্রম করলে কিন্তু এইরকমভাবে আনন্দ ফুর্তি করে থাকা যায়। ঘরে সংসারে ঝগড়াঝাটিও হয় না, ঠিক আছে। আর একজন কাজ করবে একজন কাজ করবে না, ঝগড়াঝাটি তো এনি টাইম লেগেই থাকে না। আর আমাদের সময় নেই ঝগড়া করার মধ্যে, আমরাও কাজে করে ব্যস্ত। আর যেটুকু সময় দোকান বন্ধ করি এদিক সেদিক ঘোরাঘুরি করি, সে বলে দিদি আর কী চাই জীবনে, আর কী চাই? আর কিছু চাই না, ডেলি চিকেন দিলে হবে। দেখছো বলে আমি চিকেন বেশি খাই না, প্রথমে বললো, আর এখন বলছে যে ডেলি চিকেন দিলেই বাস, আর কিছু চাই। মেয়েরা এত পরিমাণে চিকেন খায় কেন? 3 টাইম চিকেন দিলে তারা চিকেন খায়। ভাই আমরা যেই যে একবেলা চিকেন খেলাম, আমার 2-3 দিন চিকেন মন চায় না খেতে, ঠিক আছে, এই 1 পিস চিকেন খেলাম। কিন্তু মেয়েরা, তোমাদের বাড়িতে মেয়েগুলোও কি এরকম চিকেন খায়? আর না আমাদের যে দিদিরা দেখছো বা বোনরা দেখছো, তোমরা কি চিকেন খেতে ভালোবাসো? আর বিশেষ করে তো এরকম তেলে ভাজা, পুরো লাল লাল করে একদম কড়কড়া করে ভাজা, চিকেনটা কামড়ালে কুড়ুর মুড়ুর করছে, ঠিক আছে। হ্যাঁ, চিকেনটা দেখে শেফালি দিদি খাচ্ছে, কুড়ুর মুড়ুর করছে। চিকেনটাকে এত সুন্দর করে ভেজে পুরো লাল করে দিয়েছে, তাই না? হ্যাঁ, হেভি লাগছে খেতে। তো তোমরা কারা কারা কেরালা চিকেন ফ্রাই মিস করো একটু জানাবে, আর কারা কেরালায় এসেছো, কাজ করেছো এবং কেরালা চিকেন ফ্রাই খেয়েছো একটু জানাবে, না কি বলছো? আমার চিকেন কারির থেকে চিকেন বড় বড় পিস ফ্রাই এগুলো ভালো লাগে, আমি এগুলো খাচ্ছি যে। চিকেন ফ্রাইটা কী হয় বলতো, একটু ঝাল বেশি হয়, মানে ঝাল দেয়, সে ধামাকা ঝাল দেয়। আর তার সঙ্গে এই যে গুঁড়োগুলো পাওয়া যায়, পড়িগুলো, এইগুলো আরও বেশি টেস্ট। নারকেল দেওয়া থাকে, নারকেল কুড়ো করে, আর কিছু মশলা, গরম মশলা, বা সেই লাগে। আর সেই চিকেনের সঙ্গে তেলে ভেজে তুলে তো একসঙ্গে, মানে মনে হয় যেন চিকেনের পুরো স্বাদটা এই গুঁড়োগুলোর ভিতরে ঢুকে যায়। আমার ধোসা খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা বসে বসে চিকেন শেষ করছি। খাওয়া হয়ে গেল বর্তমান, না কি বলছো? শেফালি দিদি অল্প চিকেন রেখে দিয়েছে বিড়ালদের জন্য, ঠিক আছে। আমরা তাদের জন্য রোল বানিয়ে নিয়ে এসেছি, নাহলে ওদের মনে কত ব্যথা লাগবে। হ্যাঁ বাবা, এতগুলো আমি মাংস, দোকানে যে আমাদের রোল বিক্রি করা হয় না, হ্যাঁ সেইগুলো, আর একটা রোল, এগ রোল ডিম দিয়ে ভেজে কুচি কুচি করে নিয়ে এসেছি। আর অতগুলো রোলের চিকেন নিয়ে এসে ওদেরকে, ভদ্রলোকগুলোকে বাইরে খেতে দিয়েছি। আর আমরা খাওয়ার পরে এই যে চিকেন আর তার হাড্ডি বেরোলো, আমার বউ দেখেছো কতগুলো চিকেন রেখে দিয়েছে ওদের জন্য, খাবে না বলে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখন উঠি, ওদেরকে এগুলো দিয়ে দিই, তুমি এগুলো গুছিয়ে নাও নাকি? হ্যাঁ, আমি উঠি তাহলে। দেখো আমাদের বিড়াল ছানা রাত্রিবেলায় 2টো আছে, বাকি সব খেয়ে চলে গেছে। এরা এখন বাটিতে করে দিয়েছি মাংস আর তার হাড্ডিগুলো, কি সুন্দর আরামসে খাচ্ছে। আরেকজন আসছে কীরকম, হ্যাঁ এ হচ্ছে মা, মুখগুলো কি সুন্দর লাগছে দেখতে। এদেরকে নিয়ে আমাদের জীবনযাপন চলছে, এইভাবে কেটে যাচ্ছে। হ্যাঁ, বিড়ালগুলোর মাটা হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো শেফালি দিদি খাওয়া দাওয়া করে সুন্দর রাত্রিবেলা তার বাসনপত্র সব ধুয়ে নিচ্ছে। বিড়ালগুলো খাচ্ছে আর বলছে মা, আমি বাসন মাজছি, আমাকে বলছে মা। ওদেরকে দাও না একটু বাসন দিতে। কি করব, মেয়েরা যখন বিয়ে করবে তখন তো তার স্বামীর ঘরে গিয়ে বাসন মাজবে না আমার মতন। এখন তো এরা এখন কুমারী আছে, এরা এখন খাক আর ঘুরুক। তোমাদেরকে বলছিলাম দেখো কটা বাজে, দেখো ঘড়িতে দেখছো কটা বাজে, দেখেছো? এত রাত্রে আমরা সবে খাওয়া দাওয়া করে উঠলাম। এখানটায় এসে মেয়ে করিস না, দেখেছো? এরা মা মেয়ে, হ্যাঁ এরা মা মেয়ে একই সাইজের হয়ে গেছে। কি সুন্দর সুন্দর আমাদের ঘরের বিড়ালগুলো, বেশ নাদুস চিকেন খায় না, ডেলি চিকেন খায়। এরাও চিকেন খেতে ভালোবাসে, শুধু আমি একা না, এরাও ভালোবাসে। আচ্ছা আচ্ছা।